আর প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণী তোমাদের যারা জানো যে NAS অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের যে MCQ টাইপের পরীক্ষা হবে সারা ভারতবর্ষব্যাপী, সেটা তোমাদেরও কিন্তু পরীক্ষাটা হতে চলেছে। পরীক্ষার এক্সাম ডেট কিন্তু 12 নভেম্বর, 12ই নভেম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। তো স্কুল থেকে এই যে প্রশ্নটা আমি তোমাদের সলভ করে দিচ্ছি, এই প্রশ্নটা কিন্তু তোমাদের স্কুল থেকে কিন্তু 4 এবং 5ই অক্টোবর দেবে। আশা করি তোমাদের প্রত্যেককে স্কুল থেকে জানিয়ে দিয়েছে এবং তোমরা স্কুল থেকে প্রশ্নটা নিতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দেবো কীভাবে তোমরা PDF ফাইলে ডাউনলোড করবে। তোমরা নিজেরা PDF ফাইলেকেও ডাউনলোড করে নিতে পারো, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। এবং তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো করে অবশ্যই জমা দিতে হবে 25 এবং 26শে অক্টোবরের মধ্যে। এইটুকুনি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবারে আজকের এই ভিডিওতে তোমাদের 7টি সাবজেক্টের যে MCQ টাইপের প্রশ্ন দিয়েছে, প্রত্যেকটি সাবজেক্ট 7টা সাবজেক্ট একসঙ্গে আমি তোমাদের কভার করে দেবো। আজকের প্রত্যেকটি বিষয়ে প্রশ্ন এবং উত্তর আমি কমপ্লিট করে দিয়েছি। তোমরা উত্তরগুলো ভালো করে বুঝে নাও এবং কি করে পরীক্ষা দেবে সেগুলো বুঝে নাও। তার আগে বারবার বলছি, ভিডিওটা যেহেতু 7টা সাবজেক্ট আমি একসঙ্গে দেবো, ধৈর্য সহকারে ভিডিওটাকে তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ওপরে তোমাদের জন্য কি বলেছে আগে দেখে নাও। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন সংক্রান্ত সাধারণ নির্দেশিকা। 1. বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সম্ভারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই জাতীয় বিভিন্ন নতুন ধরনের প্রশ্নের সঙ্গে শিক্ষার্থীরা পরিচিতি হয়। অর্থাৎ এতদিন পর্যন্ত তোমরা কিন্তু MCQ টাইপের প্রশ্ন এইভাবে পরীক্ষা দাওনি, যেহেতু পরীক্ষা হবে তাই এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের প্রশ্ন হতে হবে, তাই তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করবে। 2 নম্বরে দেখো বলে শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষায় যে যে ধরনের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সম্মুখীন হতে পারে, এই অনুশীলনের মাধ্যমে সেগুলির সঙ্গে তারা অভ্যস্ত হয়ে ওঠার সুযোগ পাবে। 3. বিদ্যালয় খুলে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন এর উত্তরগুলি অভিভাবক ও অভিভাবকদের মাধ্যমে শিক্ষিকা শিক্ষকের কাছে জমা দিতে হবে। 4. প্রয়োজনে বিদ্যালয়ে শিক্ষকদের সহায়তা নেওয়া যেতে পারে। 5. ঘরে বসে খাতায় বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলনের উত্তর তৈরি করতে হবে। তো চলো আমরা প্রত্যেকটা সাবজেক্টের উত্তর আজকে দেখব। তো চলো, প্রথমে আমাদের রয়েছে বাংলা। তো দেখো তোমাদের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা এইভাবেই হবে, বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন। দেখো বাংলা 10ম শ্রেণী, দেখো ভাগ 1 নিচে দেওয়া অংশটি পড়ো। এই নিচেতে অংশটা দিয়েছে, এটা তোমাদেরকে কিন্তু সুন্দর করে পড়ে নিতে হবে। আমি কিন্তু ভালো করে পড়েছি, পড়ে এর উত্তরগুলোকে সলভ করে দিচ্ছি। তোমরা ভালো করে না পড়লে কিন্তু উত্তরগুলো করতে পারবে না, আমি তোমাদের জাস্ট উত্তরগুলোকে বুঝিয়ে দেবো। তো চলে আসো, আমাদের 1 নম্বরের প্রশ্ন দেখো বলা হয়েছে নিচের দেওয়া প্রশ্নগুলি ঠিক উত্তরটি গোল দাগ দাও। তো 1 বলছে ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে। তো দেখো এখানে হবে তোমাদের অপশান ডি এর উত্তরটা হবে হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। 2 নম্বরের প্রশ্ন মাটিতে গর্ত করে তার মধ্যে ডিম পাড়ে যে পাখিরা, তাদের অন্যতম কি হলো? অপশান সি হচ্ছে আমাদের তিতির পাখি। 3 নম্বরের প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ যে তালচোচ পাখির বৈশিষ্ট্য, উত্তর লিখবে অপশান বি এরটা, তারা থুতু দিয়ে বাসা তৈরি করে। বারবার বলছি কিন্তু তোমরা আগে পড়বে তারপরে উত্তরগুলো করবে। 4 নম্বরে এটা দেখে নাও, কাদা দিয়ে বাসা বানায় যে পাখিরা, তাদের অধিকাংশই, উত্তর হবে অপশান এ আফ্রিকার। এবার চলে আসো 5 দাগের প্রশ্নটি, পাখি শব্দটি একটি কি শব্দ? উত্তর হচ্ছে অপশান ডি বিদেশি শব্দ। তাহলে ভাগ 1 কিন্তু হলো। এবারে ভাগ 2 দেখে নাও। ভাগ 2 এ তোমাদের আরও একটি কিন্তু এখানে প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে তোমাদের প্রথমে সুন্দর করে পড়ে নিতে হবে, ঠিক আছে? পড়া হয়ে যাওয়ার পরে প্রশ্নের উত্তরগুলো করবে। তো দেখো 6 দাগে এর প্রশ্নটা কি বলা হয়েছে, এদেশে ছাপা প্রথম সংবাদপত্র ছিল অপশান এ বেঙ্গল গেজেট। এবারে 7 নম্বরের প্রশ্নটি তো লক্ষ্য করো, বলা দেখো কেরি সাহেব কাজ করতেন, অপশান বি নীলকুঠিতে। 8 নম্বরের প্রশ্ন উইলিয়াম কেরি তার নিজস্ব নীলকুঠি কিনে দিলেন কোথায়? উত্তর হবে কি খিদিরপুরে। 9 নম্বরের প্রশ্ন কেরি সাহেব তখন বাইবেলের বাংলা অনুবাদ করেছেন, রেখাঙ্কিত পথটি হলো বাইবেলের তলায় দাগ দেওয়া রয়েছে, যেটি একটি বইয়ের নাম, তাই এটা একটা অধিকরণ কারক। 10 নম্বর সংবাদপত্র শব্দটি যে সমাসের উদাহরণ, উত্তর লিখবে অপশান বি মধ্য পদলোপী কর্মধারায় সমাস।
এবারে চলে আসো ভাগ 3। তো দেখতে পাচ্ছ এই ভাগ 3ও তোমাদের একটা কিন্তু প্যাসেজ এখানে দেওয়া হয়েছে। এই প্যাসেজটাকে প্রথমে তোমরা ভালো করে পড়বে। এই প্যাসেজটা ভালো করে পড়ার পর তোমরা কিন্তু উত্তরগুলো করতে পারবে অবশ্যই। 11 দাগের প্রশ্ন দেখো, পুতুল নাচিয়ে কে? পুতুলের খেলা দেখানোর সঙ্গে আর যা শিখতে হয়, উত্তর লিখবে অভিনয় শিখতে হয়। 12 নম্বরের প্রশ্ন, পুতুল নাচের মাধ্যমে কি হয়? দেখো অপশান বি হবে লোকশিক্ষা দেওয়া হয়। 13 নম্বরের প্রশ্ন, পুতুল নাচের সঙ্গে থাকে কি আর অভিনয় থাকে? অপশান বি হলো অ্যান্সার। নেক্সট দেখো 14 নম্বরের প্রশ্ন, পুতুল নাচের মূল লক্ষ্য কি? অপশান ডি হবে সমাজ কল্যাণ ঘটানো। 15 নম্বরের প্রশ্ন, স্বাগত শব্দটি সন্ধি বিচ্ছেদ হলে হয় কি হয়? সুযুক্ত আগত, স্বাগত। অপশান এ হলো আমাদের অ্যান্সার। এবারে তোমরা চলে আসো ভাগ 4, নিচে দিয়ে অংশটি পড়ো। তো এইখানেও তোমাদের ভালো করে এই অংশটি তোমাদের ভালো করে পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর উত্তরগুলো তোমাদের করতে হবে। তো চলো আমি উত্তরে চলে যাই। 16 নম্বরের প্রশ্ন, ইউরোপ চশমার সঙ্গে পরিচিত হয়েছিল। তো উত্তর হচ্ছে দেখো 14দশ শতকে। অপশান সি হলো অ্যান্সার। 17 নম্বরের প্রশ্ন, চশমা ব্যবহারের প্রথম যুগে তা ছিল। অপশান বি হচ্ছে বিলাস দ্রব্য। 18 নম্বরের প্রশ্ন, প্রাচীন গ্রিস ও রোমে ক্ষীণ দৃষ্টির প্রভুকে বই পড়ে শোনাতেন কারা? অপশান সি হচ্ছে দেখো কৃতদাসেরা। 19 নম্বর প্রশ্ন, প্রথম যুগে রাতে পড়াশোনার করতে হতো। অপশান এ হবে মোমের আলোয়। এবারে চলে আসছে আমাদের 20 নম্বরের প্রশ্ন, হচ্ছে চশমা শব্দ একটি কী শব্দ? উত্তর হচ্ছে চশমা হচ্ছে একটি ফরাসি শব্দ। অপশান বি হলো আমাদের অ্যান্সার। তো চলে আসো 5-এর দাগে। 5-এর দাগে তোমাদের এই প্যাসেজটাকে ভালো করে প্রথমে পড়ে নিতে হবে। এই প্যাসেজটা ভালো করে পড়ার পর উত্তরগুলো তোমাদেরকে তৈরি করতে হবে। তো দেখো 21 দাগের প্রশ্ন বলা হচ্ছে কি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত। অপশান এ হবে বৈদিক ভাষা। 22-এর প্রশ্ন দেখে নাও, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব ঘটে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। অপশান এ হলো অ্যান্সার। এবার তোমরা দেখো 23 নম্বরের প্রশ্ন কি বলা আছে? দেখো ভারতীয় আর্য ভাষার স্তর বিভাজন। অপশান বি হচ্ছে 3টি। চলে আসছে আমাদের 24 নম্বরের প্রশ্ন, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। অপশান বি হবে চর্যাপদ। 25 নম্বরের প্রশ্ন, আর্য ভাষা শব্দটির প্রকল্পী হলো। অপশান বি হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। চলে আসো ভাগ 6। ভাগ 6টাও তোমাদের ভালো করে পড়ে নিতে হবে। পড়ার পর বাকি প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। দেখো 26 নম্বরের প্রশ্ন কি বলছে? দেখো কবিদের যোজনা কৌশল হলো। অপশান বি যুক্তাক্ষরের মায়া সৃষ্টি। 27 চলে আসো, কবিকে লক্ষ্য রাখতে হবে পাঠকরা যেন। অপশান এ হবে ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে। 28, কবিতা লেখার জন্য যে সমন্বয় জরুরি। কি জরুরি? অপশান সি দেখে নাও, শব্দের উচ্চারণ আর ছন্দের চাল। 29 দেখে নাও, সৃষ্টি শব্দটির গোড়ায় যে ধাতুটি আছে। অপশান বি হবে সৃজ, দন্তে সয় রি বর্গীয় হসন্ত। 30 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও, উচ্চারণ শব্দটির মধ্যে যে ধ্বনি পরিবর্তন দেখা যায়। অপশান এ হচ্ছে, সেটা হচ্ছে সমীভবন। তোমাদের বাংলার প্রশ্নের প্রত্যেকটি উত্তর তোমাদের কিন্তু হয়ে গেল। এবারে দেখো এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে। দেখো ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, প্রতিশ্রুতি মতো 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই অংশটি তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। এই অংশটি ভালো করে পড়লে পরের পেজে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার উত্তরগুলো আমরা করতে পারবো। তা আমি পড়ছি না, তোমরা প্রত্যেকেই কিন্তু সময় করে ভালো করে এই অংশটা পড়ে নেবে। তো চলো আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখি। দেখো 31-এর প্রশ্নটা, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের একজন ছাত্র সর্বোচ্চ ঋণ পেতে পারে 10 লক্ষ টাকা। অপশান সি অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনের সর্বোচ্চ বয়স সীমা 40 বছর। অপশান ডি হলো অ্যান্সার। 33, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় হতে হবে। অপশান ডি, কোনো সর্বোচ্চ সীমা নেই। নেক্সট 34 নম্বর প্রশ্ন, নিচে উল্লেখ করা সংস্থাগুলির মধ্যে যেখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ পাওয়া যায় না সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। অপশান বি হলো অ্যান্সার। 35, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে নেওয়া ঋণ পরিশোধের সময়কাল 15 বছর। অপশান সি হলো অ্যান্সার। এবারে চলে আসো আমাদের পরের সাবজেক্ট হচ্ছে আমাদের ইংরাজি। দেখো এখানে বলেছে ফর কোশ্চেন নাম্বার 1 and 2, এই কোশ্চেন নাম্বার 1 and 2 চুজ দ্য সেন্টেন্স দ্যাট আর গ্রামাটিক্যালি কারেক্ট। অর্থাৎ এই যে 4টে অপশান এর মধ্যে 3টে ভুল, একটা সঠিক।
সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তো দেখো এখানে 1-এর ডিটা হচ্ছে সঠিক অ্যান্সার, 2-এর এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো যেহেতু 7টা সাবজেক্ট তোমাদের কমপ্লিট করাচ্ছি তাই দ্রুত আমি কিন্তু উত্তরগুলো বলছি। 3-এর দাগের দেখো এখানে কি বলা হয়েছে, ফর কোশ্চেন নাম্বার 3 and 4 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তা কারেক্ট 3 এবং 4-এর মধ্যে দেখো এখানে বলা হচ্ছে ইন দিস এক্সপ্রেশন এ অ্যান্ড বি আর টু বক্সেস অ্যান্ড অ্যাট দি রেট অফ ইজ দ্য বল দেন অ্যাট দি রেট অফ ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড। এখানে উত্তর হচ্ছে অপশান বি বিটুইন। তারপরে দেখো 4-এর উত্তরটা কিন্তু এখানে হচ্ছে অপশান সি অ্যাবাভ। এছাড়া ফর কোশ্চেন নাম্বার 5, 6, 7, 8, 9, 10, 11 বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো 5-এর দাগের প্রশ্নটি বলা হচ্ছে দেখো আফটার 6 মান্থস ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ ড্যাশ মি, উত্তর কি লিখবে উইথাউট মি, অপশান সি হলো অ্যান্সার। 6-এর প্রশ্নটি দেখে নাও, অল দ্য উইনার্স ড্যাশ প্রাইজেস টুমরো, উত্তর কি হবে উইল বি গিভেন প্রাইজেস টুমরো, তাহলে অপশান ডি হলো অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো বিফোর ইউ গেভ অ্যান্সার আওয়ার টিচার্স ড্যাশ দেম টু আস, উত্তর হবে অপশান বি উইল সেন্ড দেম টু আস। 8 নম্বর প্রশ্ন কাট দিস অ্যাপেল ড্যাশ দ্যাট নাইফ, উত্তর হচ্ছে অপশান এ উইথ হবে উইথ দ্যাট নাইফ। 9 নম্বর প্রশ্ন দেখো ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুড, উত্তর হবে অন ফুড। 10 নম্বর প্রশ্ন দেখো এল্ডার্স, ঠিক আছে, উত্তর হবে অপশান ডি এরটা শুড বি রেসপেক্টেড। 11 নম্বর প্রশ্ন হ্যাভ ড্যাশ জেনারেলি ইউজড উইথ প্লুরালস, উত্তর হবে ইজ। ফর কোশ্চেন নাম্বার 12, 13 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য কোরিলেশনস। 12 নম্বরে প্রশ্ন দেখো বলছে দেখো এখানে গোজ গ্যান্ডার বি, বি থেকে কী হবে ড্রোন হবে, উত্তর অপশান সি হলো অ্যান্সার। 13 নম্বরে প্রশ্ন দেখে নাও লর্ড ইজ টু লেডি র্যাম ইজ টু ইউ, ঠিক আছে। ফর কোশ্চেন নাম্বার 14, 15 and 16 চুজ দ্য কারেক্ট ন্যারেশন চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্স। তো 14 নম্বরের প্রশ্নটি এখানে দেখো বলা হয়েছে হি সেইড টু মি আই এম রেডি, এখানে কিন্তু যেটা কারেক্ট সেন্টেন্স সেটা দিতে হবে, তাহলে এটা কী করা হয়েছে দেখো হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি। নেক্সট চলে আসো 15 নম্বরের প্রশ্ন দে সেড উই ক্যান নট লিভ উইথাউট অক্সিজেন, উত্তর হবে দেখো দে সেড দ্যাট, তারপরে দে ক্যান নট লিভ উইথাউট অক্সিজেন, অপশান। নেক্সট দেখো 16 রাহুল সেড টু মি উই আর মর্টাল, উত্তর হবে দেখো রাহুল সেড টু মি দ্যাট উই আর মর্টাল, যেটা চিরসত্য তাই এটা সেম হবে, জাস্ট এইটুকুনি অংশ থেকে যাবে। চলে আসো নেক্সট 17 দেখো 17 বলেছিল 17 and 18 কোশ্চেন নাম্বার চুজ দ্য কারেক্ট ভয়েস চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্স। তাহলে 17 নম্বরের প্রশ্নটি তো লক্ষ্য করো একটা ভয়েস দেওয়া রয়েছে দেখো সাহিল শর্মা মেক্স টি, তা তোমরা জানো অপশান এ উত্তর হবে, একদম সিম্পল জিনিস দেখো টি ইজ হলো মেড বাই সাহিল শর্মা। তো দেখো 18 নম্বরের প্রশ্নটা এখানে বলা হয়েছে দেখো মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ, তো এটা কি হয়েছে দেখো দ্য ম্যাচ ইজ বিং, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস, অপশান সি হলো অ্যান্সার। এবার দেখো কোশ্চেন নাম্বার 19, 20, 21 বলছে দ্য সেন্টেন্স আর ডিভাইডেড ইনটু 4 পার্টস মার্ক দ্য পার্ট দ্যাট হ্যাজ এরর ইফ দ্য সেন্টেন্স হ্যাজ নো এরর মার্ক ডি, অর্থাৎ এখানে মার্ক দ্য পার্ট অফ দ্য হ্যাজ এরর মানে যেটা ভুল সেটা লিখতে হবে, আর ইফ দ্য সেন্টেন্স হ্যাজ নো এরর মার্ক ডি, যদি কোনো এরর না হয় তাহলে মার্ক ডি লিখে দেবে। তো দেখো এখানে 19 নম্বর যে প্রশ্নটা ছিল আই ডিড নট নো হোয়ার দে ওয়ার গোয়িং, তো এখানে দেখো হোয়াই হ্যাড দে লেফট অ্যাজ সুন, সিএরটা হচ্ছে আমাদের এরর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তো 20 নম্বরের প্রশ্ন দেখে নাও, বলা যাবে হি ওয়াক 5 miles হুইচ আর রিয়েলি গ্রেট ডিস্টেন্স, তো এখানে উত্তর হচ্ছে অপশান এ, অপশান এ মানে হচ্ছে আমাদের এটা উত্তর, ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন দেখো নাও ইট ক্যান বি ইজিলি সেড, তো এটা নো এরর, তাই অপশান ডি হলো আমাদের অ্যান্সার। চলে আসো আমাদের ফর কোশ্চেন নাম্বার 22, 23, 24 কি বলা দেখো চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। তো 22 নম্বরে কারেক্ট সিকোয়েন্স এখানে উল্টো করে সাজানো আছে, তো সোজা করে সাজাতে হবে, করে তারপরে পি কিউ আর এস কোনটা আগে আসবে, যেমন কিউটা দেখো আগে আনা হয়েছে যে দে এফেক্ট, তারপরে আর আসবে দেখো অফ দ্য সিনেমা, তারপরে আসবে এস, এরকম করে তোমাদের সাজাতে হবে, পরীক্ষাতে এই টাইপের তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। অপশান বি হলো আমাদের অ্যান্সার। 23 নম্বর প্রশ্নটা সেম প্রশ্ন, তো এখানে উত্তর হচ্ছে অপশান সি একটা কিউপি আর এস অ্যান্সার।
তাই 24 নম্বরের প্রশ্নটি তোমরা দেখে নাও। দেখো এখানে 24 নম্বরের প্রশ্নের অপশান বি হচ্ছে অ্যান্সার QSRP। তো দেখো এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট। এখানে একটি টেক্সট দেওয়া রয়েছে, টেক্সটটা তোমরা ভালো করে পড়বে। পড়ার পর তোমাদের এই অংশটিকে দেখতে হবে, দেখে প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে নাও অ্যান্সার কোশ্চেন নাম্বার 25, 26, 27, 28 বাই স্টাডিং দ্য পাই চার্ট। এই পাই চার্টটা থেকে উত্তরগুলো তোমরা দিতে হবে। তোমার উত্তরগুলো দেখে নাও। 25-এর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ 4, 26-এর উত্তর হচ্ছে 1 অর্থাৎ অপশান এ অ্যান্সার, 27-এর দেখে নাও 2 অ্যান্সার অপশান বি, আর 28-এর থেকে নাও 2 অ্যান্সার অপশান বি। চলে আসতে আমাদের 29 এবং 30 নম্বর যে প্রশ্নটি দেখো বলছে 29-30 নাম্বার আর বেসড অন রাইটিং স্কিলস। তো দেখো এর মধ্যে এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, বলছে এটা কি, উত্তর হচ্ছে আমাদের নোটিশ। চলে আসতে এবার আমাদের 30 নম্বরের প্রশ্নটা বলা হয়েছে দেখো অপশান এ হচ্ছে তোমাদের অ্যান্সারটা করে নিও। এবং দেখো তারপরে 31 থেকে 35 নম্বর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এখানে রিডিং কম্প্রিহেনশন একটা প্যাসেজ কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই প্যাসেজটা তেমন আনসিন করো সেরকমই দেওয়া হয়েছে, তোমার এই প্যাসেজটা ভালো করে পড়বে, পড়ার পর প্রশ্নের উত্তরগুলো কিন্তু অবশ্যই ভালো করে দিয়ে দিও। তো 31 নম্বর প্রশ্নের উত্তর দেখো অপশান ডি, 32-এরটাও ডি অ্যান্সার, 33-এরটা কিন্তু সি অ্যান্সার, 34-এরটা তোমরা দেখে নাও অপশান এ অ্যান্সার হবে, আর 35-এরটাও কিন্তু অপশান সি অ্যান্সার। ঠিক আছে, ইংলিশটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের চলে আসো গণিত। দেখো গণিতেরও কিন্তু অনেকগুলো অঙ্ক দিয়েছে, তো আমি জাস্ট তোমাদের উত্তরগুলোকেই বুঝিয়ে দিচ্ছি। এবং যদি তোমাদের মনে হয় প্রত্যেকটি অঙ্কের ব্যাখ্যা তোমাদের প্রয়োজন, তোমরা আমাকে কমেন্ট করবে। এবং ম্যাক্সিমাম কমেন্ট যদি তোমরা করো যে অঙ্কের একটা আলাদা করে ভিডিও দিতে, তাহলে অবশ্যই আমি পুরো অঙ্কের একটি ভিডিও তোমাদেরকে দেবো। তো চলো আমরা অঙ্কের উত্তরগুলো দেখি। তো 1 নম্বর যে প্রশ্নটি আছে তো দেখতে পাচ্ছ x³ + 4x² + 4x - 3কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এটা একদম ইজি অঙ্ক, আশা করি তোমরা এই অঙ্কটি প্রত্যেকে করতে পারবে। অপশান সি হচ্ছে অ্যান্সার 6। তাহলে দেখো 2 নম্বরের অঙ্ক দেখে নাও, x² + 2x - 8 রাশিটি শূন্য কী হবে, উত্তর কিন্তু -4 আর 2 হবে। 3 নম্বরের প্রশ্ন দেখো 2x + 3y = 0 সমীকরণের সম্ভাব্য সমাধান কোনটা হবে। অপশান বি হচ্ছে x = -3 আর y এর মান 2 হবে। 4 প্রশ্ন দেখে নাও 1296কে কীভাবে লেখা যায়। তো দেখো এটা 2 টু দি পাওয়ার 4, এখানে যে অপশানগুলো দিয়েছে তোমরা ভেঙে দেখে নাও, 2 টু দি পাওয়ার 4 এবং 3 টু দি পাওয়ার 4 এগুলোকে তোমরা গুণ করে দেখবে 1296 কিন্তু এটা আসবে, বাকি উত্তরগুলো সব ভুল হবে। অপশান সি হচ্ছে অ্যান্সার। 5 নম্বরের প্রশ্ন দেখলাম, যদি 0, -1 আর +1 একটি বহুপদ রাশির 3টি শূন্য হয় তাহলে বহুপদ রাশিটি হইবে কি। অপশান বি হবে অ্যান্সার x³ - x। 6 নম্বরের প্রশ্ন তোমরা লক্ষ্য করো, x² - 4x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের প্রকৃতি কী হবে। উত্তর হবে বাস্তব ও অভিন্ন। অপশান বি হলো অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো 1/x - 1/x x - 3 = 0 সমীকরণের সমাধান কী হবে। এটাকে তোমরা একদম কোনাকুনি গুণ দরকার নেই, তোমরা লসাগু করছো করে উত্তরটা বার করলে 4 অ্যান্সার হবে, একবার দেখে নিও। আর যদি অঙ্কের প্রয়োজন হয় ব্যাখ্যা, আমি প্রত্যেকটি অঙ্কের ব্যাখ্যা তোমাদেরকে দিয়ে দেবো, তোমাদের কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে হবে। ম্যাক্সিমাম কমেন্ট আসলে আমি অবশ্যই তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো। 8 নম্বরের প্রশ্ন, যদি 3x² + 5x + 2 = 0 সমীকরণ দুটির বীজ আলফা এবং বিটা হয় তাহলে 1/α - 1/β মান কত হবে। উত্তর হবে অপশান এ অর্থাৎ +-1/2। 9 নম্বর প্রশ্ন দেখে নাও, ax + b = 0 সমীকরণের লেখচিত্র হইবে কি। অপশান বি হবে y অক্ষের সমান্তরাল। 10 নম্বরের প্রশ্ন, যদি x - 7 এবং 3 - 3 এর মধ্যকার দূরত্ব 5 একক হয় তাহলে x এর মান হবে কি। উত্তর দেখে নাও, অপশান এ হবে 0 অথবা 6। 11 নম্বর প্রশ্ন দেখো, আর এর কোন মানের জন্য rx - 3y - 1 = 0 অর্থাৎ এই সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। উত্তর হচ্ছে অপশান এ 3। তোমরা এবারে 12 নম্বরের প্রশ্ন দেখে নাও, একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ হলে তাহলে সূর্যের উন্নতি কোণ হবে 30 ডিগ্রি হবে। এবং তোমরা এই অঙ্কগুলো যারা জানো একটু ভালো অঙ্কে তারা প্রত্যেকেই এগুলো মুখে মুখে করতে পারছো। 13 নম্বরের অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ 2, 3, 5, 6, 2, 4, 2, 8, 9, 4, 5, 4, 7, 4, 4 মানগুলির সংখ্যাগুলোর মান কত দেখো 4। 4 সংখ্যা দেখো সবার থেকে বেশি বার রয়েছে, 4 সংখ্যার উত্তর হয়ে গেল। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, উত্তর দেখে নাও সি এরটা 450 হবে। 15 নম্বর প্রশ্ন দেখে নাও, একটি জ্যামিতি দিয়েছে এখানে, উত্তর হচ্ছে 8 সেমি। অপশান বি হচ্ছে অ্যান্সার। 16 নম্বরের প্রশ্ন দেখে নাও, এখানে যেটা বলেছে তার উত্তর হচ্ছে অপশান ডি হচ্ছে। 17 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি কী হবে। অপশান বি হবে সমান্তরাল।
18 নম্বরের প্রশ্ন দেখো 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তত্ত্বের 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত? উত্তর হবে 0.5। 19 নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ 3:1:4, অপশান সি হলো অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন দেখো যদি একটি বৃত্ত অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 8 একক এবং তির্যক উচ্চতা 12 একক হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে, একদম ইজি অঙ্ক, উত্তর হচ্ছে অপশান এরটা। 21 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা দেখো অপশান সি, আর 22 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি 3:4। 23 নম্বরের প্রশ্ন দেখো 3 এবং -1/3 বীজ বিশিষ্ট সমীকরণটি হলো অপশান এ হচ্ছে তার অ্যান্সার। 24 নম্বরের প্রশ্ন দেখে নাও অপশান ডি একটা হচ্ছে তার অ্যান্সার। এবং 25 নম্বর প্রশ্ন যে উত্তর কোনটা হবে, 25 নম্বরের প্রশ্নটি কিন্তু কোনো উত্তর আসছে না, তাই এখানটা আমি ক্রস রাখলাম, এটা যেহেতু উত্তর আসছে না আমার মনে হয় প্রশ্নটি কোনো হয়তো ভুলভ্রান্তি রয়েছে। চলে আসো 26 নম্বরের প্রশ্নের উত্তর দেখে নাও বি এরটা হচ্ছে, এবং 27 উত্তর হবে দেখো অপশান ডি। 28 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে বি, এবং 29 নম্বরটা দেখে নাও সি, এবং 30 নম্বর হচ্ছে এ। 31 নম্বর যে প্রশ্নটি রয়েছে উত্তর দেখে নাও ডি এরটা হবে 8.1 সেমি, এবং 32-এ নিজের পরিসংখ্যা বিভাজন দেওয়া হলো, সেখানে এই বিভাজন থেকে তোমাদের যৌগিক গড় বার করতে হবে, সেই উত্তর হচ্ছে অপশান এ 43/3। 33 নম্বরের প্রশ্ন তোমরা লক্ষ্য করো যে উত্তর হচ্ছে আমাদের অপশান এরটা হবে, এবং 34 নম্বরের প্রশ্নের উত্তর দেখো ডি এরটা হচ্ছে, এবং 35 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কিন্তু এ। প্রত্যেকটি অঙ্ক উত্তর আমি তোমাদের বলে দিলাম। তোমাদের বারবার বললাম যে যদি এই 35টা অঙ্কের যদি একদম ব্যাখ্যা সহ উত্তর দরকার হয় আমাকে কমেন্ট করবে, ম্যাক্সিমাম কমেন্ট আসলে আমি কিন্তু খুব দ্রুত এর উপর একটি ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। চলে এসো আমাদের ভৌত বিজ্ঞান দেখো দশম শ্রেণী কি বলছে, বলছে কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস, উত্তর দেখো নাইট্রাস অক্সাইড, অপশান গ হচ্ছে উত্তর। 2 নম্বর প্রশ্ন দেখো যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো, অপশান ঘ হচ্ছে 48 গ্রাম পার মোল। 3 নম্বর প্রশ্ন দেখো কোন উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে, অপশান ক হচ্ছে সৎ ও অবশিষ্ট। 4 নম্বরের প্রশ্ন দেখে নাও কোন গোলীয় দর্পণে ফোকাস দৈর্ঘ্য এফ হলে তার বক্রতা ব্যাসার্ধ হবে 2f সেন্টিমিটার, অপশান খ হলো আমাদের অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন বায়ু থেকে আলো কাঁচে প্রবেশ করছে, লাল, নীল, সবুজ ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলোর সাপেক্ষে, তা হলো অপশান ঘ হচ্ছে বেগুনি। 6 নম্বরের প্রশ্ন দেখো এ, বি ও সি তিনটি জলীয় দ্রবণে পিএইচ যথাক্রমে 3, 9 ও 6 এই তিনটি দ্রবণকে ক্রমবর্ধমান আম্লিকতা অনুসারে সাজালে যা হবে তা হলো, উত্তর দেখুন অপশান গ এরটা হবে সি বি এ। 7 নম্বর প্রশ্ন চলে আসো তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো দেখে নাও WM ইনভার্স কে ইনভার্স, অর্থাৎ গ এরটা হলো অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা 3 গুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের 9 গুণ হবে, অপশান খ হলো অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন দেখো 4 ওহম এবং 12 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো কত, উত্তর হবে 3 ওহম। 10 নম্বর প্রশ্ন দেখো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে, অপশান ঘ হবে ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই। 11 নম্বরের প্রশ্ন বলছে কোন আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটিরই বাইরের কক্ষে 8টি ইলেকট্রন নেই, উত্তর লিখবে অপশান গ LiH। এবার চলে আসছে আমাদের 1.2 বলছে গ্যাস ধ্রুবকের এসআই একক হলো, উত্তর দেখে নাও জুল, মোল, ইনভার্স, কেলভিন ইনভার্স, অপশান ঘ এরটা হলো অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন দেখো উষ্ণতা বাড়লে কোনো অর্ধপরিবাহী রোধাঙ্ক কী হবে, উত্তর হবে অপশান খ এরটা কমে যাবে। নেক্সট দেখো 14 নম্বরের প্রশ্ন ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে কী হয়, অপশান খ হবে মধ্যমা প্রবাহের দিক তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিপক্ষের দিকে বোঝায়। 15 নম্বরের প্রশ্ন নিচের যে বিবৃতিটি ঠিক নয় তা হলো হচ্ছে অপশান গ এরটা কোনো পর্যায়ের ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক। নেক্সট দেখো 16 নম্বরের প্রশ্ন 24 গ্রাম কার্বনের পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন হবে কি, অপশান ঘ হবে 44.8 লিটার। নেক্সট চলে আসো 17 নম্বরের প্রশ্ন দেখে নাও তোমরা CH3CHOH যৌগটির IUPAC নাম হলো, অপশান খ হবে দেখো প্রোপান 2-ol, ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন যে যৌগটি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বিকারকে লাল দ্রবণকে বর্ণহীন করে না তা হলো, অপশান ক C2H6। এবার তোমরা পরের প্রশ্নগুলো দেখো। চলে আসবে আমাদের জীবন বিজ্ঞান। 1 নম্বর প্রশ্ন বলছে নিচের বক্তব্যগুলি পড়ো। দেখো এই বক্তব্যগুলি তোমরা ভালো করে পড়বে, পরপর উত্তর হবে কিন্তু 1 ও 3 নম্বর তোমরা ভালো করে পড়ে কিন্তু বুঝবে। তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা পড়ে বুঝতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে।
দু নম্বরের প্রশ্ন দেখো, প্রতিবর্ত পথের সঠিক ক্রমটি হলো অপশান গ হচ্ছে অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন দেখো, নিচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও। তোমরা বক্তব্যগুলো ভালো করে পড়বে, তবে দেখবে উত্তর কিন্তু ঘয়েরটা হবে, বক্তব্য 1 ও বক্তব্য 2 সঠিক। 4 নম্বর প্রশ্ন দেখো, সঠিক জোটটি খুঁজে বার করো। দেখো এখানে 4টি অপশান দিয়েছে, আমরা সঠিক কিন্তু হাইড্রা এর কোরোদগমন হবে, ঠিক আছে। চলে আসছে আমাদের 5 নম্বরের প্রশ্ন। এখানে বলা হচ্ছে নিচের বক্তব্যগুলি পড়ো, ভালো করে তোমার বক্তব্যগুলি পড়বে, পড়ার পর উত্তর দেবে। অপশান ঘয়েরটা হবে থাইরক্সিন। 6 নম্বর প্রশ্ন, সঠিক জোটটি খুঁজে নাও। তো 4টি অপশানের মধ্যে অপশান হচ্ছে ঘ। আর 7 নম্বর প্রশ্ন দেখো, অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গ উৎসেচক কোনটি? উত্তর হচ্ছে অপশান ক ট্রিপসিন। 8 নম্বর প্রশ্ন, নিচে উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছে, তো ভালো করে পড়বে। উত্তর দেখো গ হবে, গয়ে 2 এবং 4 অর্থাৎ 2 নম্বর এবং 4 নম্বর অ্যান্সার হবে। 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান গয়েরটা। চলে আসবে এবার আমাদের 10 নম্বর প্রশ্ন, প্রশ্বাস বায়ু যে পথে ফুসফুসে প্রবেশ করে তার সঠিক ক্রমটি কোনটি? উত্তর লিখবে অপশান খয়েরটা। 11 নম্বর প্রশ্ন, সঠিক খাদ্য শৃঙ্খলটি খুঁজে নাও। অপশান ঘয়েরটা হচ্ছে সঠিক খাদ্য শৃঙ্খল। 12 নম্বর প্রশ্ন, নিচের বক্তব্যগুলি করো, ভালো করে বক্তব্যগুলি তোমরা পড়বে, পড়াবার উত্তরও কিন্তু অপশান গয়েরটা উত্তর হচ্ছে আমাদের অ্যান্সার হবে। 13 নম্বরের প্রশ্ন, অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি ঠিক নয়? অপশান খ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 14 নম্বরের প্রশ্ন, ডিম্বাশয় ইজ টু ফল, তারপর ইজ টু দিয়ে বীজ, উত্তর কি ডিম্বক ইজ টু বীজ। অপশান গয়েরটা হলো অ্যান্সার। নেক্সট 15 নম্বরের প্রশ্ন, উদ্ভিদের কাণ্ড ও শাখা পোশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি বা এটি হলো কি? অপশান ক আলোক অনুকূলবর্তী চলন। 16টা দেখো একটি কিন্তু ক স্তম্ভ এবং খ স্তম্ভ দিয়েছে, উত্তরটা আমি দেখিয়ে দিলাম তোমাদের। ঘয়েরটা হচ্ছে আমাদের অ্যান্সার, ভালো করে একটু বুঝে নেবে, ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, মানব হৃৎপিণ্ডে উপস্থিত স্বাভাবিক পেসমেকারটি হলো? অপশান খ হবে এস এ নোট, অপশান খ হলো অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, নিচের বক্তব্যগুলি পড়ো, ভালো করে পড়বে, পড়ার পর উত্তর কিন্তু তোমাদের ঘয়েরটা হবে, ঠিক আছে। ঘয়ের 1, 2 এবং 4 নম্বরটা। চলে আসছে আমাদের 1 নম্বরের প্রশ্নটা, 1 নম্বর ইতিহাসে কিন্তু এটা, হ্যাঁ, বলছে সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে। উত্তর দেখো অপশান ঘ উপরে সবকটি। 2 নম্বর প্রশ্ন, উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামাবধিনী একটি সাময়িক পত্র, কারণ এটি হলো একটা মাসিক পত্রিকা। অপশান খ অ্যান্সার। 3, নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচে দেয়া কোন বিকল্পটি যুক্ত নয়? অপশান গ হবে অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো? অপশান ঘ হচ্ছে অ্যান্সার। 5, 1857 বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হলে নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটিকে তুমি যুক্তি হিসাবে বেছে নেবে? উত্তর দেখো অপশান ক হবে, ব্রিটিশ বাহিনীর সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল। 6 নম্বর প্রশ্ন, ছাপাখানার বিকাশের সাথে নিচে দেওয়া বিকল্পটির মধ্যে কোনটি বা কোনগুলি সম্পর্কিত? অপশান কয়েকটা হচ্ছে অ্যান্সার। 7 নম্বরের প্রশ্ন দেখে না, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল? অপশান খ হচ্ছে খাজনা হ্রাসের দাবিতে। অপশান খ। 8 নম্বর প্রশ্ন, বিংশ শতকে ব্রিটিশ বিরোধী কোন কোন আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছিল? অপশান খ হবে অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়, কারণ এই সময় অপশান ক হচ্ছে অ্যান্সার বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। 10 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন? অপশান ক হচ্ছে অ্যান্সার। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক করো এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। 11, দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড় ছিল? অপশান গ হচ্ছে হায়দ্রাবাদ। 12 নম্বরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল? অপশান খ, অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য। 13 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করলে মিরার ষড়যন্ত্র মামলা শুরু হয়, উদ্দেশ্য ছিল কি? অপশান কয়েকটা হচ্ছে অ্যান্সার। দেখো তোমরা 14 নম্বরের প্রশ্ন দেখে নাও, সাঁওতালরা কেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? উত্তর দেখো অপশান ঘয়েরটা হবে উপরে সবকটি ঠিক। 15 নম্বর প্রশ্ন, শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলেন? অপশান ক হচ্ছে অ্যান্সার, বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে। নেক্সট দেখো 16 নম্বরের প্রশ্ন, জুনাগড় রাজ্যটি ভারতে অন্তর্ভুক্ত হয়? অপশান খ 1948 খ্রিস্টাব্দে। 17, ইলবার্ট বিল বিতর্কের মুখ্য ভূমিকা নিয়েছিল? অপশান গ হবে ভারত সভা। 18 নম্বরের প্রশ্ন, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইনের অন্তর্ভুক্ত ছিল না? অপশান ঘ হচ্ছে সতীদাহ। এবার তোমার চলে আসে আমাদের ভূগোল। 1 নম্বর প্রশ্ন দেখো, সম্পদ সৃষ্টি বা বিকাশের ক্ষেত্রে তোমার বিদ্যালয়ের ভূমিকাকে বোঝানোর জন্য সবচেয়ে সুপ্রযুক্তভাবে যা বলা যায় তা হলো? অপশান গ হচ্ছে এখানে অ্যান্সার, এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে। 2 নম্বর প্রশ্ন, কোনটি প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহারে গ্রহণীয় উপায় নয়? উত্তর দেখো ঘ, জমি ভরাটকরণ। পরের প্রশ্ন 3, এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ? অপশান গ হচ্ছে সামাজিক বনসৃজন। এই উত্তরটা অনেকে কিন্তু ভুল করতে পারে, প্রশ্নটি একবার দেখে নিতে পারো। এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক
বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ? এটা কিন্তু ভালো অংশগ্রহণমূলক, অবশ্যই সামাজিক বনসৃজন হওয়া উচিত অ্যান্সারটি। 4 নম্বর, ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো কি? অপশান ঘ চীনাবাদাম। 5, নিচের কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়? উত্তর হচ্ছে অপশান গ জলসেচ নিয়ন্ত্রণ। 6 নম্বর প্রশ্ন, এদের মধ্যে অধাতব খনিজ কোনটি? অপশান ক হবে কয়লা। নেক্সট দেখো তোমরা 7 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি অপ্রচলিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ? অপশান খ হবে পশু বর্জ্য। আর পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হলো? উত্তর দেখো এখানে আমি লৌহ ইস্পাত শিল্প করেছি। এই প্রশ্নটা কিন্তু একটু সমস্যা রয়েছে আমার, এটা কার্পাস বয়ন শিল্প হতে পারে, আবার এটাও কিন্তু হতে পারে। তাই যদি এই উত্তরটি তোমাদের কারো সঠিক অ্যান্সার জানা থাকে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, কেউ খারাপ কমেন্ট করবে না, কারণ গয়ের অ্যান্সারটাও কিন্তু সঠিক। তাই তোমরা যদি মনে হয় উত্তরটি ভুল, তোমরা আমাকে সঠিক অ্যান্সার জানলে জানাতে পারো। 9 নম্বর প্রশ্ন, কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ দিয়ে যুক্ত হয়েছে? অপশান খ বারাণসী ও কন্যাকুমারী। খয়েরটা অ্যান্সার হলো 10, দেশভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছে? অপশান ক হবে পাট শিল্প। 11, এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশ বান্ধব? উত্তর লিখবে কয়েকটা দাঁড় টানা নৌকা। 12, তুমি যদি ভারতের কোনো কফি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি আছো কোথায়? অপশান ক হবে দক্ষিণ ভারতে। 13 নম্বর প্রশ্ন, অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য নয়? অপশান খ এর উৎসগুলি সহজলভ্য নয়। নেক্সট 14 নম্বরের প্রশ্ন, আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হলো কি? অপশান ঘ টেলিগ্রাম। 15, তামিলনাড়ু কোয়েম্বাটোর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্র শিল্প কেন্দ্র। নিচের কোন কারণটি এই শিল্প কেন্দ্র গড়ে ওঠার সহায়ক নয়? উত্তর অপশান ঘ অউন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। 16 নম্বর প্রশ্ন, জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো? অপশান খ শুষ্ক ঋতুতে জলের সরবরাহ। 17 নম্বর প্রশ্ন দেখো, সারণীতে 2015 থেকে 2016 সালের ফসলের উৎপাদনের পরিসংখ্যান দেওয়া হলো, নিচের কোন স্তম্ভচিত্রের সাহায্যে এই পরিসংখ্যান সঠিকভাবে দেখানো যায়? অপশান খ হচ্ছে আমাদের অ্যান্সার। 18 নম্বরের প্রশ্ন, ভারতের রেখা মানচিত্রে একটি তন্তু ফসল ও একটি বাগিচা ফসল উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে, ফসল দুটি কি কি? তো দেখো এখানে উত্তর লিখবে অপশান ঘয়েরটা কার্পাস ও চা। দেখো প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর আমি তোমাদের দিয়ে দিচ্ছি। অঙ্কের প্রশ্নে যদি তোমাদের কারণ ম্যাক্সিমাম কমেন্ট আসে একটা ব্যাখ্যামূলক ভিডিও দিতে, তাহলে আমি অবশ্যই ভিডিওটি তোমাদেরকে দেবো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক কিন্তু অবশ্যই দিও, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।